হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গণেশ শিক্ষক। তো স্টুডেন্টস, আজকে যে ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিও। তো স্টুডেন্টস, বলো তো, যারা এবছর মাধ্যমিক দিচ্ছ তারা কিরকম ভাবে পড়াশোনা করছো, তোমরা কিরকম ভাবে ইংলিশ সাবজেক্টের জন্য নিজেকে তৈরি করছো। তো স্টুডেন্টস, আমি বলবো, আমার মনে হয় তোমাদের হয়তো যে টেক্সটের পড়াগুলো রয়েছে, প্রোজ এবং পোয়েম, কবিতা এবং গদ্য যে পড়াগুলো রয়েছে, আমার মনে হচ্ছে প্রায় শেষের দিকে তোমাদের সব মোটামুটি পড়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি বলবো এরপরে তোমরা সাজেশন ভিত্তিক পড়াশোনাটা তৈরি করো, রপ্ত করো, নিজেকে ইংরেজি সাবজেক্টে খুব সুন্দরভাবে শক্ত করে গড়ে তোলো, যাতে করে পরীক্ষায় ভালো নাম্বার পাও। আর সাজেশন ভিত্তিক পড়া শুরু করে দাও, কারণ আর তো মাত্র কয়েকটা মাস রয়েছে। খুব সুন্দরভাবে তোমরা যদি সাজেশন ভিত্তিক এরপর থেকে রিভাইজ করতে থাকো, বারবার প্র্যাকটিস করতে থাকো, তাহলে অনায়াসে তোমাদের ইংরেজি সাবজেক্টটা সহজ হয়ে উঠবে। এবং তার সাথে সাথে যে গ্রামাটিক্যাল রয়েছে এবং রাইটিং স্কিল রয়েছে, সেগুলো তোমরা প্র্যাকটিস চালাতে থাকো সাজেশন ভিত্তিক। তো স্টুডেন্টস, এই যে সাজেশন ভিত্তিক, এটা কি? সাজেশন কেন? সাজেশন হচ্ছে তোমাকে আগাম বার্তা, তোমাকে একটা ইঙ্গিত করে দেবে যে এটা আসার সম্ভাবনা, এটা আসতে পারে, সবগুলোর মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ সেটা তোমাকে জানিয়ে দেবে। তো স্টুডেন্টস, গতবারে 2024 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তাদেরকেও আমি একটা সাজেশন দিয়েছিলাম। সেই টেক্সট প্রোজ থেকে আমি বলেছিলাম ফাদার সেলফ আসবে এবং সেটা এসেছিল। আর পোয়েম থেকে বলেছিলাম মাই ওন ট্রু ফ্যামিলি আসবে, সেটা এসেছিল। আর আজকেও সেই সাজেশন ভিত্তিক টপিক আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো স্টুডেন্টস, খুব গুরুত্বপূর্ণ থেকে তারপরে একটু কম এইভাবে তোমাদের সাজেশনটা আমি একটু সাজিয়ে দিই, তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত খুব সুন্দরভাবে নিজেকে তোমরা গড়ে তুলতে পারবে। তো স্টুডেন্টস, প্রথমে শুরু করা যাক মাধ্যমিক 2025 সাবজেক্ট ইংলিশে সব থেকে গুরুত্বপূর্ণ প্রোজের মধ্যে কোন পড়াটা আসার সম্ভাবনা। ওকে স্টুডেন্টস, প্রত্যেকে ধ্যান দিবে। প্রথম তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবারে আসার সম্ভাবনা, সেটা হচ্ছে দ্য কেট খুবই গুরুত্বপূর্ণ। এরপরে এর থেকে একটু কম গুরুত্বপূর্ণ কোনটা? এরপরে রয়েছে আওয়ার রান এ ওয়ে কাইট, এরপরে কোনটা এরপরে কোনটা গুরুত্বপূর্ণ রয়েছে? এরপরে গুরুত্বপূর্ণ রয়েছে পাসিং এওয়ে অফ বাপু। দেখতে পাচ্ছ স্টুডেন্টস, তাহলে টেক্সটে যে পড়াগুলো রয়েছে সেই পড়াগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে 3টা স্টার দিয়ে দিলাম, 3টা স্টার মার্ক, 3টা স্টার মার্ক, এটা 2টো স্টার মার্ক, এটা একটা স্টার মার্ক। তো স্টুডেন্টস, এই 3টে পড়ার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে দ্য কেট, এবারে 2025 সালে আসার সম্ভাবনা। এরপরে পোয়েম থেকে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? পোয়েম থেকে, এগুলো হচ্ছে প্রোজ থেকে, মানে গদ্যাংশ থেকে, এরপরে পোয়েম থেকে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ? পোয়েম থেকে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ? সব থেকে বেশি ইম্পর্টেন্ট কবিতা থেকে রয়েছে কি? এবারে সেটা হচ্ছে দ্য স্নেল। প্রথম হচ্ছে দ্য স্নেল, এবারে এটা বেশি গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে 3টা স্টার মার্ক। ভেরি ইম্পর্টেন্ট কবিতা 2025 সালে।
নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে ফ্যাবেল, এটা হচ্ছে দুটো স্টার মার্ক। নেক্সট ফ্যাবেল, তারপরে কি রয়েছে? একটা স্টার মার্ক। এরপরে রয়েছে দ্য সি ফিভার, দ্য সি ফিভার। তো স্টুডেন্টস, এই যে পড়াগুলো, তাহলে তোমরা দেখতে পাচ্ছ সব থেকে গুরুত্বপূর্ণ প্রজের মধ্যে রয়েছে দ্য ক্যাট, এবং কবিতা থেকে রয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ দ্য স্নেল। এগুলো খুব সুন্দরভাবে খুঁটিয়ে খুঁটিয়ে প্রতিটি লাইন পড়ে পড়ে বুঝে বুঝে মানে দেখে শুনে প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে করে করে নিজেকে এক্সপার্ট করো, যাতে করে পরীক্ষা দেওয়ার সময় কোনো রকম সমস্যা না ঘটে। আর আমি বলবো, তোমাদের পড়াগুলো মোটামুটি শেষের দিকে হয়েছে, তোমরা সাজেশন ভিত্তিক নিজেকে তৈরি এখন থেকেই শুরু করে দাও, না হলে পরীক্ষার সময় কিছু আর করতে পারবে না। টেস্ট পরীক্ষা হয়ে গেলে তোমরা আর একদম সময় পাবে না, কারণ কোনো কোনো দিন হয়তো গ্রামার প্র্যাকটিস, কোনো কোনো দিন দুই একটা রাইটিং প্র্যাকটিস, তখন এই পড়াগুলো সম্পর্কে যে একটা স্বচ্ছ ধারণা, একটা স্ট্রং ধারণা, সেটা তোমরা ধীরে ধীরে তোমাদের মধ্যে শিথিল হয়ে পড়বে। তো এখন থেকেই তোমরা এগুলো খুব সুন্দরভাবে তৈরি করো, প্রতিটি লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে পড়ে, এবং প্রত্যেকটার সাবস্টেন্স নিজে মাথার মধ্যে ধরে রাখো। ওই পড়াটা থেকে যাই প্রশ্ন পড়ুক না কেন, যেন লেখার ক্ষমতা তোমার মধ্যে তৈরি থাকে। ওকে স্টুডেন্টস, আর তোমাদের যে গ্রামাটিক্যাল রয়েছে এবং রাইটিং স্কিল রয়েছে, তোমাদের সেগুলো খুব সুন্দরভাবে আমি পরের ক্লাসে দেখাবো। তোমরা অবশ্যই ভিডিও দেখে দেখে চলবে, এবং তোমাদের সুবিধার্থে অবশ্যই আমি সেইভাবে ভিডিও দিয়ে যাব। ওকে স্টুডেন্টস।